বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এটা সেটআপটা অনেক আগেই করা হয়েছিল। কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে ঘুষি দিছে। সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে। যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমের একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলো ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন, এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিগিং করে নিয়ে এসে বলবেন আমি হলাম এমপি। ইনশাল্লাহ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশের শাপলাকলিতে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি নাই যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একজন মহিলা, তার বয়স 90 এর উপরে, সে সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে। মানে সোজা কথা, এখানে ভোট চোর। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে। এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে। আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করব বেশি, এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করতে শুরু করব। যে সকল লোক চাঁদাবাজি সন্ত্রাসী করে, যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ি চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো। এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদেরকে। আমরা বিভিন্ন জায়গায়, ঢাকা আকাশে আমরা ইফতার করবো, 30 দিন 30 মসজিদে তারাবি বলবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো, যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরা দাওয়াতও দিয়ে আসবো। ওর বাসায় মানে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। আপনারা জানেন আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এটা বাংলাদেশের সেই গণ অভ্যুত্থানের যে রেশটা এখন আমাদের মধ্যে রয়ে গিয়েছে। আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন অনেকেই এনসিপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা জেল থেকে এসেছেন, এবং আরেকটা জেলে তারা এসেছেন। বাংলাদেশেও কিন্তু একটা জেল হতে যাচ্ছে। এক জেল থেকে আমরা মুক্তি পেয়েছি, আরেক জেলের মধ্যে আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা। ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি। এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামীর লড়াইটা আরো দ্বিগুণ করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যারা জেলে ছিলেন, আপনাদের জন্য অনেকে দোয়া করেছে, অনেকে প্রার্থনা করেছে। বিশেষত ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন, অনেক উপদেষ্টাও কাজ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা খুবই লাকি পারসন, আপনাদের বিশেষ করে যারা ওয়াইফ ছিল, তারা আপনাদের উপরে হাল ছাড়ে নাই। প্রত্যেকটা বারান্দায় তারা ঘোরাফেরা করেছে, প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছে, আপনাদের আজাদির জন্য, মুক্তির জন্য তারা লড়াই করেছে। এবং এখানে যারা সামনে আছে তারাও দিনরাত পরিশ্রম করেছে আপনাদের মুক্তির জন্য। অবশেষে আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ওই দিন আমি যখন শহীদ মিনারে নামাজ পড়তে গিয়েছিলাম, এক শহীদের জানাজার নামাজা, তো ওনার মাথাটার হলো অর্ধেক খুলি ছিল না, চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এবং 64 জন ওনার মতো নেই থাইল্যান্ডে আছেন, যারা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, প্রহর গুনছেন। এবং ওনার ওয়াইফের সাথে কথা হলো, ওনার ওয়াইফ আমাকে জানালো যে তার 3টে সন্তান আছে। এতদিন হসপিটালের বেডে বাচ্চাদেরকে দেখাইতে পারতো যে এটা তোমার বাবা। তো বাচ্চারা বলতো বাবার এই অবস্থা কেন, বাবা কি কথা বলবে না? তো উনি তারপরেও বললো যে আমি তো বাচ্চাদেরকে দেখাইতে পারতেছি, কিন্তু কয়েকদিন পরে তো আমি দেখাইতে পারবো না। তো এরকম অসংখ্য মানুষের যন্ত্রণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে আমরা নতুন একটি ডেমোক্রেটিক ফর্মের জন্য ইচ্ছা পোষণ করেছিলাম। কিন্তু যে বিষয়টা বাংলাদেশে, এটা আপনারা যারা জেল থেকে মুক্তি পেয়ে এসেছেন সেটা দেখেছেন, বাংলাদেশে টোটালি একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। যেটা সেটআপটা অনেক আগেই করা হয়েছিল, কে কত আসন পাবে, কিভাবে পাবে। আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, সেটা হলো কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম, মাথায় এসে ঘুষি দিছে, বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে। তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের 97 কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে, এবং আমাদের সবাইকে নাজেহাল বানিয়ে দিয়েছে। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমের একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন 5 বছর, মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলে ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন, এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিগিং করে নিয়ে এসে বলবেন আমি হলাম এমপি। ইনশাল্লাহ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে।
আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশের শাপলাকলিতে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একজন মহিলা, তার বয়স 90-এর উপরে, সে সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে। মানে সোজা কথা, এখানে ভোট চোর। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে, এমন কোনো জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায় আর ভাগিনা, একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের, তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আগেও আপনাদের সাথে আমার নির্বাচন কমিশনের এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যেই সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকু সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে, আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করব বেশি। যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব, যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করছি শুরু করব, যে সকল লোক চাঁদাবাজি সন্ত্রাসী করে, যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ি চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো। এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদের। তো জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি, সেখানে হলো প্রবাসীদের ভোট। প্রবাসীরা অভূতপূর্বভাবে শাপলাকলি এবং আমাদের 11 দলীয় জোটে হলো ভোট দিয়েছে তারা। আমরা আপনাদের কোনো কিছু দিয়েই এই ঋণ বাংলাদেশে শোধ করতে পারবো না। বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে, প্রবাসীরা কিন্তু বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়ে গিয়ে এসেছিল, এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে, এরা যে বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না। কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো, কাউকে আজীবন জেলে রাখে দেওয়া হইতো। তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি, নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। তা আপনারা ভোট দিয়ে নতুনভাবে বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন, গণ অভ্যুত্থান হচ্ছিলেন, আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি। যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিলেন, শাটডাউন কর্মসূচি। গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন, এবং সব প্রবাসী গণভোটে হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য। তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন, এক চোর তো ইন্ডিয়া পালায়া গেছে, আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে। এই চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায়, আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে। এখন নতুন করে কুসুম কুসুম প্ল্যান হয়েছে, এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলো একটু যাওয়া আসা করতেছে, কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে এটা জনগণের কাছে যাওয়া উচিত, এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করব না, আমাদেরকে বাংলাদেশে আপনারা ক্ষমা করে দেন। এবং এই যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি সংসদে আমার ভুলের কারণে চলে এসেছে, আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না, এবং এদের কোনো পাপের শাস্তি আমি ভোগ করতে রাজি নই। বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে, যেমন সংস্কার। আগে যখন আমরা একটু মাঠে কথা বলতাম আপনাদের সামনে যে ইলেকশন ঠেকাইতে চাই, এতদিনে তো আমরা মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশনে করতে চাই, সংস্কারও করতে চাই। এটা তো অ্যাটলিস্ট এখন আপনাদের বিশ্বাস করা উচিত। এবং এই সংস্কারের জন্য আপনারা কোনো প্রক্রিয়া যদি ভণ্ডুল করেন, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না। এবং আমরা আহ্বান জানাবো, সংসদে শপথ হতে যাচ্ছে,
তো চোর বাটপাররা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে। এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আপার হাউস প্রয়োজন। আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারতো, এটা বাংলাদেশে ভালো হতো। এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই, লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে সংসদে রেটিফাই পরে করে নেন না, রেটিফাই তো অনেক কিছু করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা, এবং দয়া করে আপনারা উচ্চ কক্ষে বিএনপি এবং জামায়াত, এনসিপি, আমরা সবাই এই প্রতিজ্ঞায় আসি, যারা সংস্কার বুঝে না, যারা সংস্কার বন্ডল করতে চায়, তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই। একটা গাড়ি পাবে, আপার হাউসে বসবে, বসে একটু লাক্সারি, যে ঠিক আছে একটু চুরি টুরি করলাম, এখন একটু বিশ্রাম নেই, চুরিতে সহযোগিতা করছি এই হিসাবে আমাকে আপার হাউসে পাঠাইছে, আমি একটু বিশ্রাম নেই। এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না। আরেকটা হলো হাসিনার বিচার। আমরা শুনতে পাচ্ছি শপথ অনুষ্ঠানে অনেকে আসছেন, ভালো কথা আসছেন, ডিপ্লোম্যাটিক রিলেশন থাকবে, কিন্তু হাসিনার বিচারের কি খবর? এ বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না। তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার পেতে চায়, যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি, দফারফা হয়েছে, আমি বিচার থেকে মুক্তি পাবো, এই চিন্তা আপনারা করবেন না। তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো, বাজে পরিস্থিতি আপনাদের হবে। আরেকটা নাকি চিন্তা করতেছে যে এনসিপির পোলাপেন বেশি বাড়তেছে, এদেরকে আওয়ামী লীগ লেলাইয়া দিতে হবে অফিস খুলে। বিএনপির দরকার কি? আমরা এখন রিল্যাক্স মোড থাকি, আওয়ামী লীগ লেলাইয়া দিতে হবে। আওয়ামী লীগ যারা লেলাইয়া দিবে তাদেরকে আমরা আগে ধরবো, এবং বাংলাদেশে কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবেন না। আওয়ামী লীগের বিচার হতে হবে, বাংলাদেশে সংস্কার হতে হবে, এবং নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে, যে ভোট চুরি হয়েছে, জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে। আমাকে প্রশাসনিক অফিস থেকে এই যে ভোট চুরির তারা সহযোগিতা করেছে, প্রিজাইডিং অফিসার থেকে তারা হলো রাতের বেলা অবরুদ্ধ করে রেখেছে, এবং রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে মির্জা আব্বাসের ওয়াইফ আফরুজা আব্বাস, বেশি মানে ভালোবাসা, সব লোকজন নিয়ে মপ করার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য। এটা কি আসলে কোনো নির্বাচন? যে মানুষগুলা ভোট দিয়েছে, সে মানুষগুলার আপনি ভোট চুরি করেছেন, এটা তো নতুন বাংলাদেশ আসলে হতে পারে না। আমরা আবার ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে, এবং যারা আজকে প্রবাস থেকে জেল থেকে ফেরত এসেছেন। আমাদের থেমে থাকলে হবে না, আপনারা এক জেল থেকে এসেছেন, আর বড় জেলে এসেছেন। বাংলাদেশ নতুন জেলে হতে যাচ্ছে, যেখানে আমাদের ভাইদেরকে পাটা হাড্ডি টাড্ডি গুঁড়া করে দিতেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সহিংসতা তারা উস্কে দিচ্ছে। এত 1 বছর 1.5 বছর করেছে চাঁদাবাজি, মামলাবাজি, এখন তারা সন্ত্রাসী রাজত্ব বাংলাদেশে কায়েম করতেছে। তো চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি তো প্রস্তুতি নিচ্ছে। সব দুর্নীতিবাদ যারা আগে দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যাদের নাম ছিল, তাদেরকে আমরা শুনতে পাচ্ছি আবার এই মন্ত্রণালয়ের দিকে নিয়ে দেওয়া হচ্ছে। এটা আসলে কোনো নতুন বাংলাদেশ না। তো বিশেষত সাংবাদিক ভাই যারা আছেন, আপনাদের উপরে কি হয় আল্লাহ জানে। আপনারাও ইয়া নাফসি করেন, রমজানে দোয়া করা শুরু করেন, দুরূদ পড়েন, তার কথা বলতে পারবেন নাকি বলবেন না, বা পারবেন না। নতুন বাংলাদেশে আবারই সেই ফেসিজম শুরু হতে যাচ্ছে, এবং আশা করবো যে আপনাদের লড়াই আপনারা জারি রাখবেন, আপনারা কারো কাছে বিবেক বর্গা দিবেন না, এবং আপনারা সেই শক্তি এবং সাহস দেখিয়েছেন। আপনাদেরকে আমরা সেলুট জানাচ্ছি, আগামীতে আরো আপনাদেরকে অনেক সেলুট জানাতে যাচ্ছি আমরা। মালিক কি বলছে, সম্পাদক কি বলছে, দরকার নেই শোনার। ওনার পকেটে টাকা পাইছে, আপনি তো পান নাই। যে টাকা বেতন পান, এই টাকা দিয়ে তো বাসা ভাড়া দিতে পারেন না। তো মালিকরাও বুক করছে, সম্পাদকরাও বুক করছে। তাহলে আপনিও বলেন, ওই যে দানের শেষে হলো টাকা খেয়ে অনেকে শাপলাগুলিতে অথবা দাঁড়িয়ে পাল্লা অনেকে বলছিল নাকি ভোট দিবে, আপনিও বলেন যে মালিকরা বলবেন আমাদের পকেটেও কিছু দেন, তারপরে তো কিছু অংশ টাকা আসবে দুর্নীতিবাজ মানুষের পকেটের টাকা। এই জন্য আমরা বলবো, নতুন বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না, তাদের মোবাইল কেড়ে নেওয়া যাবে না, কোনো প্রাণীকে লাথি মারা যাবে না। আমরা এগুলোর বিরুদ্ধে শক্তিশালী ইনশাআল্লাহ ভাবে দাঁড়াবো, এবং প্রবাসী ভাইদের সাথে এনসিপি আছে, থাকবে, ওনাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পথযাত্রায় ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। রমজানে মসজিদে তারাবিতে দেখা হবে। হ্যাঁ, একটু আমরা একটা কর্মসূচি চালু করতেছি, 3টা কর্মসূচি। আমরা বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা 28 আমরা ইফতার করব। 30 দিন 30 মসজিদে তারাবি পড়বো, জনগণের সাথে যাব। যারা আমাকে ভোট দিচ্ছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি করেছে তাদের বাসায়
হেদায়েতের দাওয়াত নিয়ে যাব যে ভাই এগুলা ছেড়ে দাও। এত মাঠে শক্তি নাই, সারাদিন আন্দোলন করবো, বাসায় যায়া ওরে দাওয়াতও দিয়ে আসবো।